আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা পড়ব হচ্ছে রিডার 9, লেসন 23। এখান থেকে আমরা পড়ব 23 নম্বর অধ্যায়। 22 নম্বর অধ্যায় পর্যন্ত আমরা পড়েছি, আজকে আমরা 23 নম্বর অধ্যায় শুরু করব। Okay. 23 নম্বর অধ্যায়ে আছে ডিরাইভড ফ্রম 8। আমরা ডিরাইভড ফ্রম 7 পর্যন্ত পড়েছি। আজকে আমরা হুজুর, জি প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হুজুর, এই যে আসসালাম। শুরুর আগে আমি গত ক্লাসে যে কনভারসেশনটা ছিল, ওটা নিয়ে একটা শব্দ নিয়ে একটু জানতে চাচ্ছি, যদি একটু কষ্ট করে। জি শিওর। বইটা খুললেই পাওয়া যাবে, পেজ নাম্বার 45। জি বলেন, শব্দটা কি? মানে শব্দটা কি অর্থ জানতে চাচ্ছেন? না, ওটার একটু আমি যদি একটু হ্যাঁ, অর্থ ঠিক না, এটা কনস্ট্রাকশনটা। বলেন বলেন, পুরো শব্দটা, সেন্টেন্সটা বলেন, আমি লিখে ফেলছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আন কাসারাত হুম। নাত, আন কাসারাত নাত রাতুকা, না রাতুকা, নাজ্জ। সরি, নাত রাতুকাল, হুম। নাতুকা আই দান। নাজরাত মানে চশমা। এখন এখানে আন কাসারাত, হুম। ওকে। এখানে একটা শব্দ আছে। এখানে আপনার, আমি যেটা আপনি স্পিচে যেটা পেলাম সেটা হচ্ছে এখানে দুইটা হামজা আছে, একটা হলো প্রশ্নের জন্য, আর একটা হলো আপনি ইন কাসারাত, হুম। তাই না হুজুর? জি জি। তো একটা এই যে আপনার আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে প্রশ্ন করার জন্য হামজার উপরে জবর, হুম। এবং ইন কাসারাতের হলো গিয়ে হামজার নিচে জের। হুম। তো দুইটা মিলে একটা যখন হলো, তখন এই জের এবং জবর মিলে একত্র কি করে হলো, বা কি তাহলে কোনটা প্রাধান্য পাবে, এই একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, দুইটা হামজা হলে তো এটা এই যে আপনার যেখানে বইতে আছে ছোট করে জবর, এটা তো বড় করে জবর হওয়ার কথা। আচ্ছা, না, এখন হয়েছে কি আপনার, এইভাবে অথবা এইভাবে দুইটাই সমান। ঠিক আছে, কোনভাবে দুইটাই হুজুর? সমান। আমি মানে বলি, মানে দুইটা সমান বলতে কি দুইটাই হামজা আসলে, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ এখন এইটাতে টান আছে, এটাতে নাই। এখন এইখানে এইভাবে হবে আপনার। হুজুর, আপনি কিছু দেখাচ্ছে, আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না কিন্তু। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখন পেয়েছি, সরি, আমার একটু নিজেরই প্রবলেম ছিল। আচ্ছা দেখেন, হ্যাঁ, বলুন। এইভাবেই হবে, মানে আপনার হামজাই হবে, ঠিক আছে। বা এই চিহ্নটা মানে হচ্ছে এখানে দুইটা হামজা আছে, বা এটা হ্যাঁ, লম্বা কিন্তু করে আপনার বলতে। এখন দুইটা হামজার মধ্যে একটা জের একটা জবর। অসুবিধা নাই। মানে জবর জের যাই থাকুক, হ্যাঁ, ব্যবহার হয় হচ্ছে এইভাবে। সেটা হচ্ছে কেমন, আমি দেখাই, দেখেন। ইন কা সা র। ইন কাসারা মানে সেটি ভেঙে গিয়েছে, হ্যাঁ। ভেঙে ভেঙে গিয়েছে, হ্যাঁ। ভেঙে গিয়েছে, এর সাথে আমি যদি দেই প্রশ্ন, তাহলে সেটি কি ভেঙেছে? জি ইন কাসারা একসাথে পড়লে, জি হ্যাঁ। জি জি আচ্ছা দেখেন, ওয়াসলা এটা, হ্যাঁ, মাঝ পরে প্রথমটা। জি আচ্ছা, ওয়াসলার উচ্চারণ হয় না যদি আগে কিছু থাকে, জি। আর এখানে এসে এটা লেখাই হয় না, ব্যাস, এটাই হচ্ছে উত্তর। ও আচ্ছা। যেমন আমরা যে পড়ি বি প্লাস ইসমুন প্লাস আল্লাহু, ঠিক আছে। এটাতে বিসমিল্লাহ। হ্যাঁ, কিভাবে আমরা বলি, দেখেন বিস, বিসমিল্লাহ। বিস, না না, বিসমিল বিসমিল্লাহি,
ভি। এখানে একটা হামজা ছিল মানে ওয়াসলা, এটা আর লেখা হয় না, ঠিক আছে। জি। এখানে ওরকম ছিল হলো আ ইন কা সার। এখন আমরা জানি ওয়াসলার আগে যদি কিছু থাকে তাহলে ওয়াসলা উচ্চারণ হয় না, উচ্চারণই হয় না। তাহলে এখানে আনকাসারাই হবে। আর এই 7 নাম্বার ফর্মের হ্যাঁ ক্ষেত্রে এটার উচ্চারণই হয় না, লেখাই হয় না, সরি। এখন এইটার মানেই হচ্ছে যে ওয়াসলাটা চলে ওয়ালাইকুম, গেছে। আমি আমি নাজিয়ার বাবা বলছি। এটা জি, ভালো আছি ম্যাডাম, আপনার কি? আচ্ছা, এখানে দেখেন আনকাসারা, এটার মানেই হচ্ছে ইনকাসারা। ওই আচ্ছা যে তাহলে ওয়াসাটা তো আমরা উচ্চারণ করলাম না, লিখলামও না। না না না, লিখলামও না, উচ্চারণও করলাম। জি, ঠিক আছে। যে আরেকটা শব্দ আছে, যদি এটা জি একটু বুঝিয়ে জি একটু প্লিজ। বলেন, সেটা হচ্ছে আপনার আম, আহ, ফাদ উ, সাহায্য চাও। ওকে, এটা যদি একটু ভেঙে বলেন, এটা কিভাবে তৈরি মানে গঠনটা। বুঝতে পারছে। ফাদ উল্লাহ। এক বচন না বহু বচন এভাবে? আহ জি লাস্টে কি হ্যাঁ, এটা আলিফ বহু আছে? বচনে আছে। জি জি, হ্যাঁ, বহু বচনে আছে। আমরা পড়েছিলাম 5 নম্বর বইয়ে, মূল রুট হচ্ছে দাল আইন ইয়া, ঠিক আছে। তো এটাকে আমরা লিখব দা, সরি দাল আইন ওয়াও, ভুল বলছি। এটাকে আমরা লিখব দা ইয়াদউ, মানে হচ্ছে ডাকা আহ্বান করা, ঠিক আছে। দা ইয়াদউ, ডাকা আহ্বান করা। আচ্ছা বলেন তো ইয়াদউ থেকে তুমি পুরুষ কি হবে? ইয়া তুই তো তুমি পুরুষ। না, সে পুরুষ। ও আচ্ছা, সরি, হ্যাঁ। তাদ উ। আর বহু বচন বলেন। তাদ উ। না না, কেন? ও তাদ উ না। হ্যাঁ, ওকে। তাদ উ না। এখন এই দুইটাকে আমর বানান। তাহলে আপনার তাদ উ উম, হবে হলো কি আপনার আহ, উদ উ। এখানে উদ। গুড, উদ। বলেন বলো। হ্যাঁ হচ্ছে। উদ উ। ওকে, উদু। আর বহু বচনটা কি হবে? আপনার হলো উদ উ। উদু, গুড। উদ উ। হ্যাঁ, ওকে। জি। আচ্ছা, শুরুতে যে আলিফের মতো যেটা দেখা যাচ্ছে এটাকে কি বলে? ওয়াসলা বলে, তাই না? ওয়াস্তাদ, জি। নিয়ম হচ্ছে ওয়াসলার আগে যদি কিছু থাকে তাহলে আর ওয়াসলা তার উচ্চারণ উচ্চারণ হয় না। হয় না। না। তাহলে ফা মানে অতঃপর, ঠিক আছে। ফাদউ, অতঃপর তোমরা ডাকো বা সাহায্য চাও। না, ফা বলতে তো শুধু ফা অতঃপর, কিন্তু এখানে একটা আলিফ দেখা যাচ্ছে। এই তো সেই ওয়াসলাটা, এই যে। ওই ওয়াস্তাটা এখানে তাহলে লিখছেন আপনি, এখানে হ্যাঁ হ্যাঁ, উচ্চারণ এখানে হবে না। যে উচ্চারণ হবে ফাদ না, উ। লিখছে। জি জি, আচ্ছা। লেখা হয়েছে কিন্তু উচ্চারণ হবে না, আচ্ছা, বুঝতে তাহলে পারছেন? এখানে এই যে ফাদু, আপনি তো ডাকা বললেন, দাওয়া দাওয়া, দা আইন ওয়া দাওয়া। এখানে আমরা সাহায্য চাওয়া, তাই ডাকা আর সাহায্য চাওয়া কি একই হবে? একই সহ, হ্যাঁ ডাকা good. অর্থ সাহায্য চাওয়া অর্থ, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। আমি বলি আল্লাহকে ডাকো যখন মানে আমি, আল্লাহর সাহায্য চাও। আপনাকে ডাকবো তখন ডাকা, আর হুম। যখন আমি আল্লাহকে ডাকবো তখন মানে কি? তখন সাহায্য চাওয়া। সাহায্য চাওয়া, ডাকা সবই। কারণ সবই হবে, আল্লাহকে তো জি। আমরা ডাকি বিপদে পড়ে আর কি। ঠিক আছে। আচ্ছা, আল্লাহই বলছেন, মানে আমার যদিও সবাই না, আল্লাহ বলছেন ওয়াইদা গশিয়াহুম মাউজুন কাজ্জুলালি দাআউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন। যখন আকাশে মেঘের ঘনঘটা আসে, হ্যাঁ, এবং সমুদ্রের মধ্যে ঝড় আসে, তখন তারা আল্লাহকে ইখলাসের সাথে ডাকে, মানে তখন আর এই ডাকে কোনো ভেজাল থাকে না। ফাইদা নাজ্জাহুম ইলাল বাররি, যখন তারা মুক্তি পেয়ে যায়, ইদা হুম ইউশরিকুন, তখন তারা শিরকে লিপ্ত হয়ে যায়। তো এইটা উম, হলো কাফেরদের নেচার। আর মুমিনদের নেচার ওইটা হবে না, তবে তারাও গাফেল হয়ে যায়। হ্যাঁ, বিপদ চলে গেলে, আল্লাহ তো বলছেন বিপদ চলে গেলে মানুষ কি অহংকারী হয়ে যায় বা আগের কথাটা ভুলে যায়। তাহলে মানুষকে ডাকার ক্ষেত্রে ওই কথাটা হচ্ছে যে কেউ ডাকা, যে হ্যাঁ। কাউকে ডাকতে পারে। আর আল্লাহকে যখন কেউ ডাকে তার মানে ডাকা, দোয়া করা। জি হুজুর, জি, ধন্যবাদ, সালাম।
ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের ডিরাইভড ফ্রম এইট। ডিরাইভড ফ্রম এইট এর নিয়মটা একটু একটু অন্যরকম। মানে অন্যরকম কেমন, মানে অন্য সবগুলো থেকে একটু আলাদা। সেটা কেমন? সেটা হচ্ছে প্রথম রেডিকেলের আগে একটা ওয়াসলা হবে, সেই ওয়াসলাতে থাকবে জের। আর প্রথম রেডিকেলের পরে একটা জবরযুক্ত তা আসবে। অর্থাৎ তিনটা যে রেডিকেল আমাদের মূল অক্ষর, আমরা ধরলাম নুন জর, নাজারা ইয়ানজুরু, এক নাম্বার ফর্ম থেকে। অর্থ হচ্ছে তাকানো, লক্ষ্য করা। তাকানো, নজর দেওয়া, লক্ষ্য করা। এখন দেখেন, 8 নম্বর ফর্মের গঠন হচ্ছে এক নম্বর রেডিকেলের আগে একটা ওয়াসলা এসে যাবে, আর এক নম্বর রেডিকেলটা সুকুন হয়ে যাবে। আর এক নম্বর রেডিকেলের পরে একটা তা জবর তা চলে আসবে। এটা হচ্ছে গঠন। তাহলে আমি আবারও দেখাই। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ফর্ম। শুরুতে একটা ওয়াসলা চলে আসবে, নিচে থাকবে জের, আর ফার্স্ট রেডিকেলটা হয়ে যাবে সুকুন, ইন। এরপর একটা তা জবর তা, তখন হয়ে যাচ্ছে ইন তাজারা। এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি এখানে মূল অক্ষর কি কি, তাহলে উত্তর দিবেন কি আপনারা? নুন, জ, র। ভেরি গুড। নুন জ র হচ্ছে আমাদের মূল অক্ষর, আর ওয়াসলা আর তা হচ্ছে অতিরিক্ত। হ্যাঁ, এটার সূত্রের এই ফর্মের গঠন। আচ্ছা, আমরা এখন একটু মাদিটা প্র্যাকটিস করি। ইনতাজারা, সে মহিলা কি হবে বলেন, আপনারা অংশগ্রহণ করেন। ইন ইনতাজারাত। তারপরে তারা পুরুষ, ইনতাজারু। তারা মহিলা, ইনতাজার না। আন্তা। ইনতাজারতি। না না, আন্তা। আচ্ছা, ইনতাজার তা। আন্তুম। ইনতাজার তুম। আন্তি। ইনতাজার তি। আন্তুন্না। ইনতাজার তুন্না। আনা। ইনতাজারু। ইনতাজার তু। নাহনু। ইনতাজার না। Good. এটা গেল মাদি। এবার আমরা মুদারি দেখব কিভাবে গঠন হয়। মুদারির অক্ষর আপনারা জানেন, শুরুতে ইয়া আসে। ওই মুদারির অক্ষর ইয়া, তা, হামজা এবং নুন, এই চারটা অক্ষর হয় মুদারির। তো শুরুতে ইয়াতে হবে জবর, বা মুদারির যে অক্ষরটা থাকবে। দ্বিতীয় রেডিকেল যেটা, সেকেন্ড রেডিকেল, সেটাতে হবে কাসরা। আর থার্ড রেডিকেলে সবসময় পেশ। সবসময় সব গঠনেই, মুদারির সব গঠনেই থার্ড রেডিকেলে সবসময় পেশ। ফার্স্ট রেডিকেলে জবর, সেকেন্ড রেডিকেলটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটাতে জের। সেকেন্ড রেডিকেলে জের, তাহলে মনে রাখেন, মুদারির অক্ষরে জবর, সেকেন্ড রেডিকেলে জের, থার্ড রেডিকেলে পেশ। তাহলে আমি মুদারির অক্ষর নিয়ে আসলাম জবর দিয়ে। এরপরে ছিল নুন, সুকুন, ফার্স্ট রেডিকেল। আর তা জবর তাটা হচ্ছে সূত্রের তা। এবার সেকেন্ড এবং থার্ড রেডিকেল। সেকেন্ড রেডিকেলে কি হবে? ভাওয়েলটা কি ইনতা হবে? জি। জি হবে। জের। জের। গুড, ইনতাজি। আর রু। থার্ড রেডিকেলে রু। ভেরি গুড। ইয়ানতাজিরু। ইয়ানতাজিরু। তাহলে ইয়ানতাজিরু হচ্ছে মুদারি। তাহলে ইনতাজারা, ইয়ানতাজিরু, অর্থতে আমরা আসছি একটু পরে। ইনতাজারা, ইয়ানতাজিরু। ইয়ান্তাজিরু। হ্যাঁ, গঠনটা আমরা দেখি, এটাই হচ্ছে 8 নম্বর ফর্ম। ইনতাজারা, ইয়ানতাজিরু। ওকে, অর্থটা হচ্ছে ইনতাজারা ইয়ান্তাজিরু, মানে অপেক্ষা করা বা প্রত্যাশা করা, অপেক্ষা করা। হিন্দি উর্দুতেও সম্ভবত ইন্তেজার মানে হচ্ছে অপেক্ষা করা। আচ্ছা, এখন আমরা দেখি ডুয়ারিন পকেটের পাঁচটা বলবো ইনতাজারা দিয়ে। আপনারা একটু অংশগ্রহণ করেন, বলেন আপনি।
ডু আর ইন পকেট। ইনতাজারা, না না, ইয়া সরি, ইয়ান্তাজিরো। ইয়ানতাজিরু, হুম, তানতাজিরু, তানতাজিরু, আনতাজিরু, নানতাজিরু। গুড। নুন আসে, নুন যায়। ইয়ানতাজিরুনা, তানতাজিরুনা, তানতাজিরিনা। হুন্না তুন্না মাবনি কুন্না। ইয়ান্তা ইয়ান্তাজিরনা, হুম, তানতাজিরনা। ভেরি গুড। আমর, তিনটা নিয়ে আসি আমরা। আমরের তাহলে প্রথম প্রথম ধাপ কি? প্রথমটা হবে আপনার, প্রথম ধাপ তো আপনার মাজ্জুম মাধ্যম করা। হয়ে যাবে, মাধ্যম। তারপর মুদারির মুদারি আলামত আলামত চলে। পড়ে গেল, ওয়াসলা আসবে, সেকেন্ড ইন্তেজার। রেডিকেল, সেকেন্ড রেডিকেলে জের, তাহলে জি, জের হবে। ইন্তেজার। নিয়মটা হচ্ছে পেশ হলে পেশ, নইলে জের। তো পেশ নইলে নাই, যা, জের আছে, জের হবে ইনতাজির। না, ইন্তেজার না, ইনতাজির। ইন্তাজির, হ্যাঁ ইন্তাজির। ইনতাজির মানে তুমি অপেক্ষা করো। হুম, ইনতাজির। তাহলে বহু বচনটা কি হবে? ইন্তা ইন্তা ইন্তাজিরু। রু। শেষে টান হবে, জি, ইনতাজিরু। আর মহিলা তুমি? ইন্তাজির, ইন্তাজিরি। গুড। তা- হ্যাঁ, ঠিক আছে, ইনতাজিরি। তুমি মহিলা অপেক্ষা করো। ওকে। এখন একটু মাজদার দেখি আমরা। এটার মাজদারের গঠনটা কেমন। মাদি থেকে মাজদার সহজ হবে। ইনতাজারা, মাজদার হচ্ছে ইন্তিজারুন। ইন্তিজারুন, এটা ভার্বাল নাউন। মাজদার মানে ভার্বাল নাউন। তাহলে ইনতাজারা, ইন্তিজারুন। ইনতাজারা, ইন্তিজারুন। তাহলে ইখতাবারা কি হবে? ইকতিবারুন। ভেরি গুড। পরীক্ষা, হ্যাঁ, ইন্তেজারুন প্রতীক্ষা, ইখতিবারুন পরীক্ষা। পরীক্ষা তো ইন্তেহাম একটা মুখস্থ করলাম, আবার নতুন একটা আসলো, সময় লাগবে মুখস্থ করতে। আচ্ছা। এ- আচ্ছা, পরখ করা, যাচাই করা, হ্যাঁ, পরীক্ষা করা, মানে ইমতেহান পরীক্ষা, ঠিক আছে। আর ইখতিবার হচ্ছে পরীক্ষা করা। আবার এটার এটার ভার, আরো আরো একটা ভার্ব আছে, সেটাও এখানে আসবে। ও, এটা কি পরীক্ষা করা মানে ইন্তেজা আহ, ইখতিবার মানে পরীক্ষা করা, ঠিক এটা আছে, তাহলে যাচাই। এটা এটা ভার। ভার্ব। আর মাসদার হচ্ছে পরীক্ষাকরণ বা পরীক্ষাই, ধরেন একই কথা আর কি, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এখন এরপর, ইন্তেহামও তো পরীক্ষা জি জি পরীক্ষা জি দেয়া নাকি? জি, এটাও এইটার মধ্যেই আসবে, আসতেছে একটু পরেই দেখেন। আচ্ছা। আচ্ছা, তারপরে এইটা বলেন, ইজতামা আ। ইস্তামা, ইস্তিমাউ। গুড। ইস্তেমা হচ্ছে আপনাদের ঢাকায় সেই মূলত ওইটাতে বলে ইস্তেমা, তো এটা হচ্ছে ইজতিমা উন। শুদ্ধ ভাষাটা কি বলেন? ইস্তিমাউন। হ্যাঁ, জিম, ইজ, ঠিক আছে। ইজ, জি, হ্যাঁ, ইজতিমাউন। সেটাকেই ইস্তেমা বলে এই আমাদের বাংলায়, একটু তো আলাদা এই করে। হুজুর ইজতিমাউন, এটার রেডি ইয়াটা কি, রুটটা কি হবে? জিম, মিম, আইন, অর্থ? জামা, ইয়াজমাউ একত্রিত। একত্রিত হওয়া, না, যেটা এক নাম্বার ফর্ম থেকে যদি জামা ইয়াজমাউ হয় তাহলে একত্রিত করা, ঠিক আছে। একত্রিত করা। হ্যাঁ, আচ্ছা। আর 8 নাম্বার ফর্ম থেকে যদি আপনি জানতে চান তাহলে এটা হচ্ছে একত্রিত হওয়া। তাহলে 1 নাম্বার ফর্ম থেকে একত্রিত করা, যেমন আল্লাহ আমাদেরকে একত্রিত করবেন, ঠিক আছে, কিয়ামতে। ইয়াউমুল জামা, কিয়ামতকে কিন্তু ইয়াউমুল জামা বলা হয়, হ্যাঁ, যেদিন সবাই জমা হবে একসাথে। আর ইজতিমা যেটা, ইজতামা ইয়াজতামিউ, এটার মানে হচ্ছে মিলিত হওয়া, একত্রিত হওয়া। সেখান থেকে ইজতিমাউন। আচ্ছা, এরপরে নাকিস ক্রিয়া যদি হয় তাহলে একটু ব্যাখ্যা করি, লক্ষ্য করেন। দেখেন, মূলত ছিল লাম, কফ, ইয়া, এটা আমাদের রেডিকেল। সেখান থেকে ইল,
ইল ইলতা ক ইয়া, এরকম হওয়ার কথা ছিল। হ্যাঁ, ইলতা কয়া। তো আমরা জানি যে শেষে ইয়া থাকলে এটা ডটলেস ইয়া অর্থাৎ আলিফ করে দিয়ে টান দিয়ে সহজীকরণ করা। ইয়াল ইলতে ক, এখানে একটা খাড়া জবর হবে, টান হবে। ইলতা ইলতা ক, ইলতা ক। আর মুদারি হচ্ছে ইয়ালতাকি। মূলত ছিল ইয়ালতাকি ইউ, সেখান থেকে ইয়ালতাকি। ইলতেক, ইলতাকা ইয়ালতাকি। আচ্ছা, ইলতাকা ইয়ালতাকি মানেও হচ্ছে মিলিত হওয়া। হ্যাঁ, সাক্ষাৎ করা। ইলতাকা ইয়ালতাকি, মিলিত হওয়া। এটার মাসদার হচ্ছে ইলতিকাউন। লাস্টের ইয়াটা হামজা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইলতিকাউন। মূলত ছিল ইলতিকায়ুন, সেখান থেকে ইউন। হ্যাঁ সহজ করার জন্য ইলতিকাউন, মানে মিলিত হওয়া, মিলিত হওয়া। এবার আসি আমরা ইসমুল ফাইল। কারো কোনো গঠন নিয়ে প্রশ্ন আছে? আপনারা দেখলেই বুঝবেন। আর তারপরে আমি আপনাদেরকে একটা শীট তৈরি করে দেব, যেন এক নজরে দেখলেই আপনারা সব ডিরাইভড ফর্মের মাদি মুদারি ইসমুল ফাইল মাফুল আপনাদের চোখের সামনে থাকে। তখন আপনাদের আরো সুবিধা হবে ইনশাআল্লাহ। ওটা কি আপনি ওই যে একটা শীটের মধ্যে করে রাখার চিন্তা করতেছেন? না, আলাদা আলাদা এক একটা ফর্মের এক একটা শীটে করে দেব। ঠিক আছে, আমি তাহলে নিজে আপনি ভাবতেছি একটা চার্ট করার যে চেষ্টা করতেছি, এর মধ্যে হাফ ডান করেছি যে একটা আচ্ছা। শীটের মধ্যে সবগুলো ফর্ম জাস্ট ডান থেকে বামে দিকে গেল, মানে উপরে তো আসবে আপনার ডিরাইভ ফর্মটা, হুম। তাহলে আপনার চোখে পড়বে। সেভাবে করতে পারলে অবশ্য একটু বড় পেজ লাগে। বাট আমরা ছোটবেলা যখন টেন্স পড়তাম, হুজুর নিশ্চয়ই মনে আছে আপনার, অথবা আপনি যদি স্কুলে পড়েছেন কিনা জানি না, আপনি পড়েছি কিনা জি মাদ্রাসায়। পড়ছি, জি পড়ছি, স্কুলেও ওই যে পড়েছি। আপনার এক নজরে টেন্স আমরা জি জি পড়তাম, জি, আমি বলি মানে আপনি তো, প্রেজেন্ট টেন্সের জি তিনটা। আমি বুঝতে পেরেছি। আপনি যে জিনিসটা বলতেছেন এই জি জি। জিনিসটার প্র্যাকটিসটা মাদ্রাসায় খুব আছে। মানে আপনি বড় বড় ও মাদ্রাসায় গেলে আচ্ছা। দেখবেন কি তারা এরকম বড় বড় আর্ট পেপারে এক জি জি। নজরে এরকম বিভিন্ন সাবজেক্ট তাহলে এই ওয়াইজ জিনিস। পার্থক্যগুলো ইজিলি চোখে মানে হ্যাঁ পড়ে এবং হ্যাঁ হ্যাঁ ডিটেক্ট হ্যাঁ। করা যায় যে মানে ডিরাইভ ফ্রম 1 এবং 3 বা 5 এর মধ্যে চেঞ্জটা কি হচ্ছে। জি, আপনি তো মনে শুধু রাখতে এটা বলছি ইজি হয়। আমরা মাদ্রাসায় পুরা আরবি ভাষার চার্ট আছে বুঝছেন, ও যে আচ্ছা। এক নজরে পুরো আরবি ভাষার সমস্ত কিছু। তো এরকম তৈরি করে অনেকে। তো ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে না, আমি চাচ্ছি হচ্ছে আমাদের তো ওরকম বড় বড় করে সুযোগ কম, মানে জি জি কম্পিউটারে স্ক্রিন, যেটা করা হ্যাঁ। যায় আর কি। হ্যাঁ, জি জি। সেভাবে করে একটা নোট ওটা দিতে। এক্সেলে করতে হবে আর কি। ওয়ার্ডও করা যাবে, অসুবিধা নাই। কিন্তু ওই যে আপনার, হ্যাঁ এক্সেলও করা যাবে, কিন্তু আপনার ফোনে থাকবে, আপনি দেখেই যেন করতে পারেন বা জি প্রিন্ট জি করে জি, সামনে ঠিক আছে, রাখলে। যতটুকু পারা যায় ততটুকু আপনি দিন ইনশাল্লাহ। জি জি জি। আচ্ছা, এবার ইসমুল ফাইল লক্ষ্য করেন। ইসমুল ফাইল আমরা জানি যে মিম পেশ মু যুক্ত হয়ে যায়। হ্যাঁ, ডিরাইভ ফ্রম 2 3 4 5 6 7 8 9 10 সব কিছুতে মু চলে আসতেছে। আর আগে ছিল উম, আলিফ ফার্স্ট রেডিকেলের সাথে 1 নাম্বার ফর্মে। আচ্ছা, এখন আমরা দেখি ইয়ান্তাজিরু, এখান থেকে আমরা মুদারির আলামত ফেলে দেব। এবার মুনতাজিরুন হবে বলে নাকি একটা হুজুর? মিম পেশ মু নিয়ে আসবো, শেষ অক্ষরে তানবিন দিয়ে দিব। তাহলে মুনতাজিরুন, ইয়ান্তাজিরু থেকে মুনতাজিরুন। মুনতাজিরুন মানে যিনি অপেক্ষা করেন। মুনতাজিরুন, মুনতাজিরুন অপেক্ষাকারী। আরেকটা, এবার আপনারা বলেন ইয়ামতাহিনু, ইমতাহানা ইয়ামতাহিনু, এটার মানে হলো মুনতাহিনুন হ্যাঁ নাকি হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ জি, এটা অর্থ কি হুজুর? ওই যে পরীক্ষা দেওয়া। না সরি, আচ্ছা, এটা ওই হলো যে হ্যাঁ, পরীক্ষা করা, সরি সরি। এটা করা। হচ্ছে পরীক্ষা করা। আর একটু আগে যেটা বললাম ইখতাবারা ইয়াখতাবিরু, সেটা হচ্ছে পরীক্ষা, সরি,
হ্যাঁ, ওইটাও কি বললাম? এটা পরীক্ষা করাই বলছিলেন। আচ্ছা, তারপর একটু দেখে বলি। ইখতাবারাও পরীক্ষা করা, ঠিক আছে। ইমতাহানাও পরীক্ষা করা, হ্যাঁ। আচ্ছা, তাহলে ইমতাহানা, ইয়ামতাহিনু, পরীক্ষা করা, এখান থেকে ইসমুল ফাইল কি হবে বলেন? মুনতাহিনুন। মুম, মুম, মুন না। হ্যাঁ, মুমতাহিনুন, রাইট, সরি, মুমতাহিন। মুমতাহিনুন। হুম? মুমতাহিনুন, অনেক মেয়ের নাম হয় মুমতাহিনা। মুমতাহিনা, সূরাতুল মুমতাহিনা, কোরআনে একটা সূরাও আছে। হ্যাঁ, এই সূরার নামকরণ কিভাবে হয়েছে কে বলতে পারবেন? এই সূরা মুমতাহিনা আপনারা পড়বেন, 28 নম্বর অধ্যায়ে আছে। তো এখানে বাংলা অনুবাদ পড়লেই পাবেন। এখানে মুমতাহিন শব্দটা আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ইসমুল মাফউল। ইসমুল মাফউল আমরা জানি সেকেন্ড রেডিকেলে জেরের জায়গায় জবর হয়ে যায়। জবর হয়ে যাবে। তাহলে মুনতাজিরুন, মুনতাজারুন, মুমতাজারুন। মুনতাজারুন, মানে অবজেক্ট যেটা আর কি, পরীক্ষা, ওটা যদি হয় অপেক্ষাকারী, আর এটা হবে অপেক্ষাকৃত। অপেক্ষাকারী, অপেক্ষাকৃত। মুমতাহিনুন, মুমতাহানুন, মুমতাহিনুন, মুমতাহানুন। আচ্ছা, এরপরে আরেক ধরনের হয় যেটাকে আমরা ডিরাইভ ফ্রম, সরি, আমাদের রিডার 5-এ পড়েছি, সেটা হচ্ছে সেকেন্ড রেডিকেল এবং থার্ড রেডিকেল একই রকম হওয়া। এটাকে বলে মুদাআফ ক্রিয়া। মারারা, মূলত নাউনটা ছিল মারারা, ইয়াম রুরু, মানে অতিক্রম করা। এটাকে সংক্ষেপ করে দুইটা রকে একসাথে করে একটা জবর দেওয়া হয়, মার র। আর এখানে হবে ইয়া মুররু। ইয়ামুররু। হ্যাঁ, মার র, ইয়ামুররু, অতিক্রম করা। তো এখন আমরা যে একটা ভার্ব পড়ব, দেখেন, এটা হচ্ছে ইশতাকাক, শিন কফ কফ, ইয়াশতাকিকু, মূলত ছিল, এটাকে করা হয় একসাথে ইশতাক্কা, ইয়াশতাক্কু, ইশতাক্কা, ইয়াশতাক্কু। ইশতাক্কা, ইয়াশতাক্কু মানে হচ্ছে শব্দ গঠন করা বা নির্গত হওয়া। যেমন আমি যদি প্রশ্ন করি আপনাদেরকে যে না, মানসুরুন মানে হচ্ছে সাহায্যপ্রাপ্ত, এটা কোন শব্দ থেকে নির্গত হয়েছে বা তার রুট কি, তখন আপনারা বলবেন নুন সাদ র। তো এইটা আর কি, অর্থাৎ নুন সাদ র শব্দ থেকে নাসিরুন, মানসুরুন বা আরো যেসব শব্দ আসবে, এই সব শব্দর নির্গত হয়েছে নুন সদ র থেকে। তো ওরকম, যেমন এই শব্দটা নির্গত হয়েছে শিন কফ কফ থেকে। তাহলে ইশতাক্ক, ইয়াশতাক্কু মানে হচ্ছে নির্গত হওয়া, শব্দ গঠন করা। এখন আমরা, বা নির্গত আর শব্দ গঠনের থেকে সহজ বোধহয় হয় উৎপন্ন হওয়া, নাকি হ্যাঁ, বুঝে? ঠিক আছে, উৎপন্ন হওয়া বলতে পারেন। বুঝবার জন্য ইজি হয় যে ওখান থেকে এটার এসছে, আর জি, জি। নির্গত আসে কোন রকম, বাট শব্দ গঠনের, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইয়াশতাক্কু মুদারি, ইসমুল ফাইল হচ্ছে মুশতাক্কুন, মুশতাক্কুন। আর ইসমুল মাফুলও হচ্ছে মুশতাক্কুন, একটু ব্যতিক্রম এটা। আপনার ডিরাইভড ফ্রম 8-এর যদি ক্রিয়াটা মুদাফ ক্রিয়া হয়, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড রেডিকেল এবং থার্ড রেডিকেল সেম হয়, তাহলে ওই ক্রিয়ার ফাইল এবং মাফুলও সেম হয়, একই রকম বানান, কিন্তু অর্থ আলাদা হবে। এখন কিভাবে এটা বোঝা যাবে সেটা আমাদেরকে প্রসঙ্গ যখন আসবে আমরা বুঝতে পারব।
আচ্ছা, এরপরে এইখানে হচ্ছে আমাদের সেকেন্ড রেডিকেল ইয়া মানে আজওয়াফ ক্রিয়া যদি হয় খ ইয়া র, ইখতায়ারা ইয়াখতাইরু মূলত শব্দটা ছিল, কিন্তু সেটাকে সহজীকরণ করে করা হয় ইখ ইখতারা ইয়াখতারু, ইখতারা ইয়াখতারু মানে হচ্ছে পছন্দ করা। ইখতারা ইয়াখতারু পছন্দ করা, নির্বাচন করা, বেছে নেওয়া, মনোনীত করা, অগ্রাধিকার দেওয়া। আচ্ছা, এখানে দেখেন স্যার মুদারি এখানে এখানে রুট কি হবে স্যার? খ ইফতার খ ইয়া র, খ ইয়া খয়ের। র। জি। এটা তো স্যার ওই যে রেডিক্যাল এইটের ফর্মুলার মতো হলো না তাহলে, না? কেন হয়েছে তো, এই দেখেন, এই যে এটা হচ্ছে ফার্স্ট রেডিকেল, এই মানে খ ও হ্যাঁ, রেডিকেল এইট। সেকেন্ডটাতে তা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, রেডিকেল এইটের সেকেন্ডটাতে তা। দেখেন ইন তা জ র, এটা হচ্ছে আমাদের যদি আমরা আদর্শ ধরি, এখানে রেডিকেল কি কি বলেন, নুন জ র, তাই নুন না? জ র। হুম। আর এখানে আমরা বলছি ইফ তা ইয়া র। ও খয়ের। হ্যাঁ, মানে খয়ের। আপনার এই ওয়াসলা আর তা হচ্ছে অতিরিক্ত, মানে এটা মূল অক্ষরের সাথে না, এটা সূত্রের। তাহলে খ ইয়া র, খ ইয়া র। খয়ের দিয়ে কোনো ইয়ে আছে স্যার, ভার্ব আছে? আচ্ছা, ক্ষয় হ্যাঁ, গুণ আছে। না খয়্যারা ইউখায়্যিরু হতে পারে, আচ্ছা, আমি খা আমি আমি খয়রুন ক্ষয়। আমি বলি, আছে 2 নাম্বার ফর্ম থেকে হয়, মানে খয়্যারা ইউখাউবিরু মানে হলো বেছে নেওয়ার সুযোগ দেওয়া বা স্বাধীনতা দেওয়া। খয়্যারা হুম। ইউখায়্যিরু, ঠিক আছে। খয়রুন তো নাউন। আর আর খয়রুন যেটা, ওটা মানে ভালো, কল্যাণ, ওটা উত্তম। নাউন, হ্যাঁ। ওটা তো তাহলে ইয়াখতারু হচ্ছে মুদারি, ইসমুল ফাইল হচ্ছে মুখতারুন। হ্যাঁ, অনেকের নাম মুখতার হয়, তো সেই মুখ অনেক মানে এমন হয়ে যায় যে ওইটাকে ক বলে ফেলে লোকে, মুক্তার, মুক্তার এভাবে বলে। মূলত শব্দটা হচ্ছে মুখতারুন, মানে যাকে পছন্দ করা, সরি, মুখতারুন, ইখতারা ইখতারু মানে পছন্দ করা, তাহলে মুখতারুন মানে পছন্দকারী। ইসমুল মাফুলও সেম হয়, মুখতারুন পছন্দকৃত। স্যার বাংলাদেশে মুক্তার নামে কেউ নাই, সব হলো মুক্তার। ঠিক আছে না? না, এখন এইখানে মানুষই যেটা নাই। হয়, না এখানে আপনার শুদ্ধ করে মাদ্রাসার টিচাররা বলে অনেক সময় বাচ্চাদের নাম, কিন্তু সাধারণত মানে আপনার এই দেশে আপনার যেটা জের কে ই কে এ বলা হয়, উ কে ও বলা হয়, হ্যাঁ, আছে এরকম হয়। আর ওটা তো কমন আপনি কি এই যে মুক্তার অথবা মুক্তার। উচ্চারণের মানে একটু যে পরিবর্তনের কারণে কি অর্থের কোনো পরিবর্তন এসে যায় কি হুজুর? না, উচ্চারণের পরিবর্তনের কারণে অর্থের কোনো পরিবর্তন হবে না। হয় না। ঠিক আছে। মানে এটা একটু, আমরা তো আর আরব না, এজন্য ওরকম হয়ে যায়। যেমন আমরা অনেক ইংরেজি বলি যেটা সঠিক উচ্চারণ ওরকম না। যেমন এই দেশের মানুষ আত্মসমর্পণের যে ইংরেজি বলে, সেটা তো অনেক শিক্ষিত মানুষও বলে অনেক সময়, হ্যাঁ, সারেন্ডারকে স্যালেন্ডার বলে। এখন ওইটা বলতে হুম, হুম। বলতে হয়ে যায় আর কি, ঠিক আছে। আমি আমি একজনের কথা বলি যে পেশায় আইন পেশার লোক, অর্থাৎ সবসময় জামিন করায় কোর্ট থেকে আসামি, বাদী বিবাদী নিয়ে তার কাজ। তো সে লেখাপড়া তো করছে অবশ্যই, সেও আমার সামনে, তো তার পরিচয় বলা যাবে না, মানে আমার এই ফ্যামিলির লোক বলতেছে যে ফোনে কথা বলতেছে, যে ওই কোর্টে স্যারেন্ডার করার কথা তার আসামি বা ইত্যাদি। তো বলছে এরকম যে স্যালেন্ডার স্যালেন্ডার বলছে, তো আমি তাহলে জিজ্ঞেস করলাম স্যালেন্ডার কি জিনিস। তো বলতেছে যে হচ্ছে যে আত্মসমর্পণ করা ভাই। তা আমি বলি এরকম তো না। সে খুব মানে রেগে যাচ্ছে, রেগে ঠিক না, মানে তর্ক করতেছে না, বেশি শিখছো তুমি কোথার থেকে। তখন আমি তার শব্দটা যখন দেখাইছি, উচ্চারণ শুনাইছি ফোন থেকে, তারপরেও সে বিশ্বাস করানো কঠিন আর কি। তো এরকম হয়, এটা স্বাভাবিক আর কি। আমরা স্যার ডালকে জ বলি, কমন, এটা খুব কমন। হাদারা, হাজারা, হ্যাঁ, হাজির। দতকে দতকে। দোয়াতকে, হ্যাঁ দোয়াতকে জ বলি, কমন। যেমন গজব,
অজু, কাজী, হ্যাঁ, এগুলো সব দদ দিয়ে। কাজী। আচ্ছা, সময় ও স্থান সূচক নাউন, এটাও ইসমুল মাফুলের মতো উচ্চারণ। হ্যাঁ, মুজতামাউন। মুজতামাউন মানে একত্রিত হওয়ার স্থান। হ্যাঁ, মুজতামাউন, একত্রিত হওয়ার স্থান। মানে যদি সময় সূচক হিসেবে বলা হয়, বা সরি স্থান সূচক, আর মাফুল হিসেবেও ব্যবহার হয়। হ্যাঁ, মুজতামাউন। আচ্ছা, এইবার হচ্ছে এক্সারসাইজ 3, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 67। আচ্ছা, এইখানে একটু সমস্যা, মানে সমস্যা ঠিক না, মানে ডিরাইভড ফ্রম এইটে একটা ব্যাপার আছে, সেটা হলো মূল অক্ষর কখনো কখনো উচ্চারণের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এটা খুবই লক্ষণীয় ব্যাপার। মনে করেন জাল আছে, ওইটাকে দাল পড়তে হয়, আমরা আসবো সেখানে। ওই জিনিসটা যদি আপনাদের সামনে সহজে বলতে পারি তাহলে এটা আমাদের জন্য ভালো হবে। দেখা যাক, আল্লাহর সাহায্য চাই। আচ্ছা, একটা উদাহরণ আমি দেখাই, বাকিটা আপনাদের বলতে হবে। দেখেন, ইনতাজারা ইয়ান্তাজিরু মাদি মুদারি, আমর হচ্ছে ইনতাজির, মুনতাজিরুন ইসমুল ফাইল, মাসদার হচ্ছে ইন্তিজারুন। এখন আমাদের বাকিগুলো বলতে হবে, আমি অর্থ বলে দেব, আর আপনারা এটা করবেন। আচ্ছা, একজন আসেন প্লিজ। আমি আমি থাকবো স্যার। জি জি, প্লিজ। আপনি বলেন ইশতারাকা দিয়ে। ইশতারাকা মুদারি হবে ইয়াশতারিকু। হ্যাঁ, মানে হলো শরিক করা, হ্যাঁ, অংশগ্রহণ করা, যুক্ত হওয়া। ঠিক আছে, আবার চাঁদা দেওয়া, গ্রাহক হওয়া, এরকম অর্থ হয়। বলে না যে শরিক হও, শরিক হও, তো সেই জি। শরিকানা আর কি। হ্যাঁ। আচ্ছা, ইশতারাকা ইয়াশতারিকু, ও শরিক আর হওয়া এটা বা যে হবে, অংশগ্রহণ করা। আমর বলেন। আমার হবে ইশতারিক। গুড। ইসমুল ফাইল। মুশতারিকুন। ভেরি গুড। মাসদার। ইশতিরাকুন। গুড। ইশতিরাকুন। হ্যাঁ, ইশতিরাকুন। ইশতিরাকুন। আহ, তারপরে দেখেন ইমতাহান। ইমতাহানা, ইমতাহানা মানে পরীক্ষা করা। হ্যাঁ, পরীক্ষা করা। ইয়াম তাহিনু। গুড। ইমতাহানা ইয়ামতাহিনু, পরীক্ষা করা। আমর। আমার হলো আহ, ইমতাহিন। গুড, পরীক্ষা করো। আচ্ছা, তারপরে মুশতারিক। পরীক্ষাকারী। মুমতাহিনুন। Okay. আর মাসদার। আর ইমতিহানুন। ভেরি গুড। এরপরে ইজতামা। ইস্তামা মানে কি স্যার এটা? ওই যে একত্রিত হওয়া, মিলিত হওয়া, ওই যে আমরা ঢাকায় যে ইজতেমা ইস্তেমা। হচ্ছে বললাম। ইস্তেমা। জি, ইজতামা। ইয়াজতামিউ গুড। মুদারি। আর আমর হলো আহ, ইজ ইজতামি। ইজতামি, অর্থ কি হবে আমরের? অপেক্ষা করো। না না না, মিলিত হওয়া। ও, মিলিত হও। মিলিত মিলিত হও। হও। আচ্ছা, এবার ইসমুল ফাইল। আহ, মুজতামিউন। মুজতামি উন। মুজতামি তামিউন। উন, একত, মুজতামিউন। হ্যাঁ, মিলিতকারী। মিলিতকারী। আর এটা হলো ই- ইজতিমাউন। ভেরি গুড। ইজতিমা উন। হুম, ওকে। আচ্ছা, বিশ্ব ইজতেমা এর আরবি বলতে পারবেন? হ্যাঁ, বিশ্ব কি হবে? ইস্তিমা। ইস্তিমাউন। আল ইজতিমা আর্দ উন। নাকি? হ্যাঁ হ্যাঁ, বলেন, হচ্ছে তো, বাস মাশাআল্লাহ, বলেন। আল আর্দ।
হ্যাঁ, বিশ্ব মানে বিশ্ব, আল আরবি হচ্ছে কি বলেন? আলামুন। আলামুন মানে হচ্ছে বিশ্ব। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে বলতে পারি আল, সরি, আল আল ইজ তি মাউন, আল সরি আল ইজতিমাউল আলামিয়ু। ঠিক আছে, আমিন। আলামিয়ু, বিশ্ব ইজতেমা। আল পৃথিবী ইজতিমা, মানে তো আর্ট না স্যার? আরদুন মানে আর্টুন, তো জমিন, জমিন। সাধারণত জমিন, হ্যাঁ। কিন্তু আর আলাম ইউটা কেন হলো? আচ্ছা, কি হলে ঠিক ছিল? না না, তা তো বুঝতে পারবো না। না না, আমি বুঝছি। আমি, আলামুন তো বিশ্ব আপনি বলেন, তাহলে আমি হ্যাঁ, এটাকে আলামুন বা কেন বললাম না? আমি বলি আপনার, বহু বচন। না 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 না, বিশ্ব হিসেবে তো শব্দটা এখানে আসবে না, বিশ্বীয় শব্দটা মূলত। ঠিক আছে, যেমন আমি আপনাকে বলি, সতর্ক আর সতর্কতা কিন্তু আলাদা, বা সতর্কজনক, বিপদজনক এবং বিপদ কিন্তু আলাদা। জি। তো এইটা হচ্ছে বিপদজনক ওই ধরনের শব্দ। কোনটা? বিশ্বীয়, এই যে আলামিয়ু, মানে আচ্ছা, আলামুন বৈশ্বিক। মানে আচ্ছা, বৈশ্বিক, বৈশ্বিক। ইয়েস। বৈশ্বিক। জি জি জি, বিশ্ব ইস্তেমা মানেই কিন্তু বৈশ্বিক ইস্তেমা। আচ্ছা, বৈশ্বিক ইজতিমা। আচ্ছা, তাহলে বৈশ্বিকটা তো নাউনের পদে চলে, অর্থাৎ তাহলে হ্যাঁ, হচ্ছে আপনার ভার্বাল নাউন তখন নেই। এই ধরনেরই হবে। যেমন আপনি কি করেন, মাস্টারি করি বলে না লোকে, মানে জি মূলত কি, সে টিচার। তাহলে আমি এইভাবে বলতে পারি, মু দার রি সি, মূলত হচ্ছে সিন সিউন, মুদাররিসুন মানে টিচার, ঠিক আছে। কিন্তু জি। আপনি যখন বলবেন মাস্টারি, তখন এটাকে মুদার এইভাবে লেখা হয় আরবিতে, মুদাররিসিউন। ইয়েস ইয়েস ইয়েস, এই তো। আচ্ছা, ঠিক আছে, মানে মাস্টারি। হ্যাঁ, এখন আপনি তার মানে আপনি বৈশ্বিক, আপনি আপনি মুদাররিসিউন করতেছেন, মাস্টারি করতেছেন। আচ্ছা আচ্ছা। না, হতে পারে। এখন আমাদের গ্রামে, আলহামদুলিল্লাহ। আমাদের গ্রামে আপনার তাদের কথাবার্তা সুন্দর না, মানে সুন্দর হলেও মানে কি এই ধরনেরই, এটাই মনে হয় তারা বলে ওইভাবে, আমাদের কাছে শুনতে ভালো লাগে না। মনে করেন একজন টিচারকে তারা এইভাবে বলে যে উনি মাস্টারি করে বা অন্যভাবে। এখন ওই মাস্টারি করাটা কে এইভাবে মুদাররিসিয়ুন, হ্যাঁ, আরবিতে এইভাবে প্রকাশ করা হয়। তারপরে আপনার ধরেন আরো এরকম কিছু শব্দের উদাহরণ দেওয়া যাবে, এই মুহূর্তে আমার কাছে আসছে না। যেমন বৈশ্বিক ইস্তেমা, এইটা আসলে মাস্টারি শব্দটা কিন্তু একটা শাব্দিক অর্থ আছে, সেটা হচ্ছে যে জ্ঞান দেয়া হ্যাঁ, এখন বা ওই যে উপদেশ দেয়া। বুঝতে পারছি, স্কুলের টিচারকেও তারা ওইভাবে বলে যে আচ্ছা। এ তো মাস্টারি করে, হ্যাঁ। সুন্দর লাগে না আর কি, মানে টিচার পেশা তো অনেক মহৎ পেশা। এখন আহ যাই হোক, অনেক কথা আছে, দরকার নেই এগুলো বলার। তো বৈশ্বিক ইস্তেমা, হ্যাঁ, বিশ্ব, বৈশ্বিক ইস্তেমা, বিশ্ব ইস্তেমা। আচ্ছা, স্যার, আমাদের একটা শব্দ আমরা গ্রামে গঞ্জে প্রচলিত যে মাতুব্বর, এটা কি হ্যাঁ, আরবি শব্দ নাকি বাংলা? না না বাংলা না, শব্দ? মাতুব্বরি আরবি না, বাংলাই হবে। ও, হ্যাঁ, মাতব্বরি করা, হ্যাঁ, এই তো, মাতব্বর থেকে মাতব্বারি, হ্যাঁ। আচ্ছা, এইবার একটু আসি আমরা, মানে নাও, ভার্বটা যদি একটু অন্যরকম হয়, কেমন, আজওয়াফ অথবা নাকিস হয়, তাহলে কেমন হয়? আলক, মুদারিটা বলেন, সরি আলকা বলতেছি, আহ, ইলতিক, আল- ইলতাক, ইয়া- আলতাকা, হ্যাঁ, ইয়ালতাকা, ইলতাক, ইয়াল, ইলতাক, ইয়াল তাকি। ইয়ালতাকি, তাহলে আবার বলেন, ইয়ালতাকি, ইলতাকা, ইয়ালতাকি, আমর বলেন, একটু হিসাব করে বলেন, দেখেন মাজজুম হয়ে যাচ্ছে, মুদারির আলামত পড়ে যাচ্ছে। ইলতাকি। ভেরি গুড, ভেরি গুড। ইলতাকি, ইসমুল ফাইল। ইসমুল ফাইল হলো আচ্ছা, এটা আমি আহ, একটু নিয়ে আসি, মূল, দেখেন। হ্যাঁ বলেন, মূল, তা, মূল, তাকিয়ুন, তাকিউন, মূলত ছিল মূল মূল তাকিউন, তাকিয়ুন। এটাকে একটু সংক্ষেপ করে নিয়ে আসা হয়, কেমন, ওই ইয়াকে বাদ দিয়ে ইয়ার সাথে যেই মুলতাকি। ইয়েটা যায় আপনার, ওই কি বলে, হরকত বা ভাওয়েল, সেটা হচ্ছে জের।
এখানে একটা এক্সট্রা জেড দিয়ে দেওয়া হয়। এই মুলতাকিন। মুলতাকিন মূলত কি ছিল? মুলতাকিয়ুন। মুলতাকিয়ুন। মুলতাকিয়ুন, সেটাকে সংক্ষেপ করে লাস্টের ইয়াটা বাদ দিয়ে এখানে একটা জেড দিয়ে দিলাম, মুলতাকিন। ওকে, মুলতাকিন। আর মাজদার হচ্ছে ইল- ইলতিকাউন, ইলতিকাউন। মিলিত হওয়া। হ্যাঁ, মিলিত হওয়া। আচ্ছা। এটা স্যার তার শর্ট করে তো ইলতিকুন ইলতিকুন মানে করা যেত না? ইলতিকুন। এই মাজদারকে হম। এখন হয়েছে কি, মানে এটা তো আমি ওই আরবরা গবেষণায় বললাম, আরবরা দিলাম যেভাবে আর কি। বলে সেইভাবে আমাদের শিখতে হবে। হ্যাঁ, কিন্তু আরবদের চিন্তা করার জন্য একটা পয়েন্ট দিলাম। মানে আরবরা আবার এমন জাতি যে আপনার কাছ থেকে বুদ্ধি নিবে না সাধারণত, ঠিক আছে? না, এটা কিন্তু আমার কাছে কঠিন মনে হচ্ছে। আমি যেটা বললাম সেটা আরো ইজি না, সেটাই মানে ওদেরকে একটা হ্যাঁ চিন্তা হ্যাঁ, ভাবনা আর আর করানো। আরবদের শেখানো কঠিন। হ্যাঁ, আরবরাই আপনাকে শিখাই দিবে, টাকা পয়সা দিয়ে পাঠায় দিবে। না না, মাথা খারাপ, ওদেরকে বললে তো বিপদ। হ্যাঁ মানে আপনার, তারা তো অনেক স্বয়ং সম্পূর্ণ এবং অন্যরকম জাতি পৃথিবীতে, আমরা জানি। তাদের আচার আচরণ, কালচার, তো তাকে শেখানো কঠিন। হ্যাঁ, শেখানো কঠিন। তারপরে আরব জাতীয়তাবাদ যেটা, সেটা আরো ভয়াবহ। আল্লাহ, আমাদের সব কিছুরই ভালো খারাপ আছে। তো আরব জাতীয়তাবাদে হয় কি, আপনার অনারবদেরকে তাদের কাছে মানে ভুয়া লোক মনে হয় আর কি। হ্যাঁ, যে আরবরাই শ্রেষ্ঠ। যেহেতু আমরাও বলি যে আমরা বাংলাদেশিরাই শ্রেষ্ঠ, বা এই ধরনের জাতীয়তাবাদের চেতনাই তো এই ধরনের, যে অন্যের থেকে আমি ভালো। কিন্তু আরব জাতীয়তাবাদে ব্যাপারটা আরো অনেক না, এটা হুজুর বোল্ড। ডেভেলপ করেছে মেইনলি ওই পেট্রো ডলারের জি এই আধিক্যের কারণে। জি জি। এর আগে তো ওরা অর্থনৈতিকভাবে খুবই খুব, দুর্বল ছিল। ওরা ইয়েস। সারা পৃথিবীতে ছোটখাটো ব্যবসা করে বেড়াতো। আহ, জি সেক্ষেত্রে বিশেষ করে ইরানিরা তো বহুদিন, আমি আমার জন্মের প্রথম থেকেও দেখেছি এই দেশে এসে ওই মানে ফেরি করতো। আমাদের এই জি যে বিভিন্ন আপনাদের খুকি যে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে লেখাটা সম্ভবত খুকি, সেখানে তো ইরানি এক নাকি না, এরা তো কাবুলিওয়ালার ছিল, sorry, কাবুল থেকে। তো যাই হোক। জি, ও আমরা বলতে পারি অর্থাৎ যে আপনার প্রথম বিশ্বযুদ্ধের পরে থেকে তাদের যে ভাগ্য খুলছে বা অন্যরকম হয়েছে তারা, কিন্তু তার আগে থেকেও তারা শ্রেষ্ঠত্বের দাবিদার ছিল। হ্যাঁ, আরব জাতীয়তাবাদের কথা কোরআনেও আছে, যে মানে আরবরা একটু নিজেদেরকে একটু আরব আরব ভেবে মনে করে বড়। কিন্তু আল্লাহ বলছেন আরব হও আর আজম হও, সেটা ব্যাপার না। সূরা 24 নাম্বার পারার শেষের দিকে এটা আছে, আমি এক্সাক্ট বলতে পারছি না, দেখে বলতে পারবো। তো এখন আরো সেটা বেশি শক্তিশালী, কারণ পৃথিবীতে জাতীয়তাবাদ চেতনা অনেক বেশি শক্তিশালী হয়েছে। হুজুর, আরব তো বুঝলাম, আজম শব্দের অর্থ কি? অনারব। একটা শব্দ আচ্ছা, আজম মানে অনারব। হ্যাঁ মানে আপনাকে ওরা আজমি বলে। হ্যাঁ, মূলত শব্দটা হচ্ছে আজামিয়ুন। আজনবী, আজনবী বলে না, শুনছেন আজনবী আজনবী, জি কথাটা? হ্যাঁ, নতুন আজনবী। হ্যাঁ, নতুন। মূলত শব্দটা হচ্ছে আ সরি আ যা মিয়ুন, ঠিক আছে? আজামিয়ুন মানে হচ্ছে অনারব। এরপরে ইখতার, বলেন হাসান মাহমুদ ভাই। ইখতার, এটা মানে কি স্যার? ইখতার মানে পছন্দ করা। পছন্দ। হুম। ইয়া ইয়াকতারি। না, ইখতারু। হ্যাঁ, ইয়াকতারু। ইখতার, ইখতারু। আমর কি হতে ইয়াকতারু। পারে? ইখতারি। না না না, দেখেন, মাজ্জুম যদি ইখতার। হয়ে যায় তাহলে আলিফটাও হ্যাঁ, পড়ে যাবে। আলিফ তো ইখতার। গুড, গুড। ইসমুল ফাইল। মুখ মুক্তা মুক্তারিন। হুম হুম, গুড। মুখতারুন, রিন দারুন। না, স্যার এখানে এখানে মুখতারুন। আগেরটার সঙ্গে তো ম্যাচিং হচ্ছে না। হ্যাঁ, এটা এটা একটু আগেরটা আলাদা। ছিল যে। এটা একটু হ্যাঁ, আলাদা, এটার হ্যাঁ। মাঝখানে আপনার ওয়াও আছে। হ্যাঁ, সরি, ইয়া আছে।
এই জন্য একটু সমস্যা, যেমন এটা মূলত ছিল হলো ইখতা ইয়া র, আর হচ্ছে ইয়াখ তা রি, তা সরি ইয়াখ তা ইয়াখ ইয়াখতা ইয়ারু, ঠিক আছে, ইয়াখতা ইরু, সরি, ইখতায়ারা ইয়াখতা ইয়াক ইয়াখতা ইরু, এরকম ছিল। তো ইয়াক্তাইরু এটাকে সহজীকরণের জন্য, ইয়াক্তারু। আচ্ছা। হ্যাঁ, ইখতায়ারাটা হয়ে যাবে ইখতার, আর এটা হয়ে যাবে ইয়াখতারু। সেখান থেকে মুখতারুন, মুক্তার। ঠিক আছে। এটা অর্থ কি হুজুর? পছন্দ করা, ইখতারা ইখতারি মানে পছন্দ করা, ঠিক আছে। সেখান থেকে কি হবে, পছন্দকারী, মুখতারুন, অথবা পছন্দকৃত, ইসমুল মাফুলও এইভাবে হয়, ঠিক আছে, পছন্দকৃত দুইটাই হতে পারে। আর মাসদার হচ্ছে ইখতিয়ারুন। ইখতিয়ারুন। হ্যাঁ, ইখতিয়ারুন। আচ্ছা, এই ইখতিয়ার আবার সেই ইখতিয়ার না যেটাকে আপনার আমরা বলি না এখতিয়ার, সেরকম না। উম, ইখতিয়ার উদ্দিন আমরা যেটা বলি এটা সে না ইখতিয়ার। না, সেটা হতে পারে, কিন্তু একটা বলে না যে তোমার এখতিয়ার নাই, মানে না, সেটা তো হ্যাঁ, অনুমতি, নট এটাকে, অ্যালাউড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা বেছে নেওয়ার স্বাধীনতা, ইখতিয়ার মানে হতে পারে এরকম, নির্বাচন, বাছাই, অগ্রাধিকার। আচ্ছা, ধন্যবাদ, এই পর্যন্তই থাকুক আজকে। হ্যাঁ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম।